প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই ডিভাইন প্রাইভেট হোমের পক্ষ থেকে আবারও স্বাগত। আমি সৌরভ দাস তোমাদের সামনে আবারও নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যেই জানো অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ থেকে ইতিমধ্যে আমার 3টা ক্লাস তোমরা দেখেছো। আজকে চতুর্থ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করি আজকে। তো 7 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে m = 6 n = 7 এবং প্রদত্ত রাশি তোমরা দেখতে পাচ্ছ আমরা বোর্ডে লিখে রেখেছি। এবার আমরা অঙ্কটি সলভ করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা কি করতে পারি, এখানে আমরা 16 × m² + n² অল স্কোয়ারকে আমরা ছোট করে নিতে পারি, অর্থাৎ 4 × m² + n² অল স্কোয়ার প্লাস 2 × 4 m² + n² into 7 × 3 m² - 2 n² plus 7 × 3 m² - 2 n² অল স্কোয়ার। এবারে দেখো তোমরা সকলেই বুঝতে পারছো যে আমরা দ্বিতীয় লাইনে একটি সূত্র পেয়ে গেছি। কি সূত্রটি পেয়েছি? আমাদের সূত্রটি হচ্ছে, আমরা যদি 4 × m² + n² কে আমরা যদি a ধরে নিই এবং 7 × 3 m² + twice n² কে আমরা যদি b ধরে নিই, তাহলে কিন্তু আমরা একটা সূত্র পেয়ে যাই। সূত্রটি হচ্ছে কি a² + twice ab + b², যে সূত্রটি তোমরা সবাই জানো, a + b অল স্কোয়ার। তাহলে আমরা সেই সূত্রটি প্রয়োগ করব। আমরা যেটা আমাদের অঙ্কে যেটা আছে, a অর্থাৎ 4 × m² + n² এবং b অর্থাৎ 7 × 3 m² - 2 n² অল স্কোয়ার, অর্থাৎ a + b অল স্কোয়ার। এবারে আমরা কি ভেতরে ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ গুণ করে নিতে পারি। আমাদের 4 এর সাথে m² + n² পরস্পর গুণ হয়ে আছে, তাহলে আমরা গুণ করে নিতে পারি, অর্থাৎ 4 m² + 4 n² plus 7 × 3 m² অর্থাৎ 21 m² minus 14 n² অল স্কোয়ার। এবার আমরা কি করতে পারি, এখানে দেখো 21 m², এখানে 4 m² অর্থাৎ 21 m² + 4 m² সমান হচ্ছে 25 m² এবং 14 n² minus 4 n², তাহলে আমরা কি এখানে আমরা সমাধানে কি পাই, 10 n² অল স্কোয়ার। এবারে আমরা মান বসাবো, আমাদের যে মানগুলা দেওয়া রয়েছে। তো আমরা এখানে আমাদের m এর মান কি রয়েছে, 6 অল স্কোয়ার minus 10 × 7 অল স্কোয়ার। এখানে আমরা 25 6 এর উপর অল স্কোয়ার অর্থাৎ 36 এবং 7 এর উপর অল স্কোয়ার অর্থাৎ 49 অল স্কোয়ার। এবারে আমরা 25 এর সাথে যদি 36 গুণ করি, তাহলে আমরা কি পাই, 900 minus 10 × 49 = হচ্ছে 490 অল স্কোয়ার। তাহলে আমরা 900 থেকে 490 যদি আমরা বিয়োগ করি, তাহলে 410 অল স্কোয়ার এবং 410 এর উপর অল স্কোয়ার যদি করি, তাহলে আমাদের কি আছে, আমরা 410 এর উপর অল স্কোয়ার করলে আমরা এটা পাই। এটা আমাদের নির্ণয় সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে কি করেছিলাম, আমরা প্রথম আমাদের যে প্রদত্ত রাশিটি ছিল, সেই রাশিটি থেকে আমরা সূত্রে নিয়ে আসার জন্য রাশিটিকে আমরা একটু ছোট করে নিয়েছিলাম। আমরা এখানে প্রথম রাশিটিকে কী করেছিলাম, 4 × m² + n² অল স্কোয়ার। আমরা যদি 4 এর উপর অল স্কোয়ার দিই, তাহলে আমরা 16 পেয়ে যাই এবং m² + n² এর উপরে অলরেডি আমাদের অল স্কোয়ার ছিল। এবং পরবর্তীতে আমরা 2 × 4 × 7 = 56 এবং আমাদের m² + n² এবং 3 m² - n² যা ছিল তাই, প্লাস এখানে আমরা 49 কে 7 এর উপর যদি আমরা অল স্কোয়ার দিই, তাহলে আমরা 49 পেয়ে যাই এবং 3m²
টয়েস এন স্কোয়ার অল স্কোয়ার। আমরা এটা করেছি তার কারণ হচ্ছে আমরা একটি সূত্রে নিয়ে এসেছি। কি সূত্রটি ছিল আমাদের? এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, যে সূত্রটি কি এ প্লাস বি অল স্কোয়ার। বাকিটা আমরা জাস্ট বীজগণিতীয় ক্যালকুলেশন করেছি। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। তো আমরা এবার 8 নম্বর অঙ্কে যাই। আমরা এবার 7 নম্বর অঙ্কটা সলভ হয়ে গেছে। এবারে আমরা 8 নম্বর অঙ্কটি সলভ করার চেষ্টা করব। তো 8 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? a মাইনাস 1/a ইকুয়াল টু m, এবং আমাদের দেখাতে বলেছে a4 প্লাস 1/a4 ইকুয়াল টু m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। আমরা আমাদের যে রাশিটি দেওয়া আছে আমরা সেই রাশিটি থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করব অঙ্কটি সমাধান করার। তো আমরা প্রথমে যদি আমরা কি করি, উভয় পক্ষকে বর্গ করে নিতে পারি। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করে নিই এম স্কোয়ার, তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে নিলাম। আমরা এখানে প্রথমে একটা সূত্র পেয়ে গেছি এ মাইনাস বি অল স্কোয়ার। এ মাইনাস বি অল স্কোয়ার অর্থাৎ কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে আমাদের এ কেটে যায়, বাকি থাকে কি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু এম স্কোয়ার। আমাদের সংখ্যা রাশিটিকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব, প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2। তোমরা সবাই জানো যে বাম পক্ষ থেকে ডান পক্ষে কোনো রাশিকে যদি আমরা নিয়ে যাই তাহলে সেই রাশিটির সাইনটা চেঞ্জ হয়ে যায়। এখানে আমাদের 2টা মাইনাস ছিল, ডান পক্ষে গিয়ে সেটা প্লাস হয়ে গেছে। এবারে আমরা আবারও উভয় পক্ষকে কি বর্গ করে নেব। আবারও যদি বর্গ করে নিই তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার অল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2 অল স্কোয়ার। তাহলে দেখো আমরা আবারও সূত্র পেয়ে গেছি a প্লাস বি অল স্কোয়ার উভয় পক্ষেই। তো আমরা উভয় পক্ষেই a প্লাস বি অল স্কোয়ারের সূত্রটি বসাবো। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানেও আমরা আবারও এ প্লাস বি অল স্কোয়ারের সূত্রটি বসাবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে আমরা ক্যালকুলেশন করলে কি পাই? a4 প্লাস এখানে a স্কোয়ার কেটে যায় 2 প্লাস 1/a4 ইকুয়াল টু m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4। এবারে আমরা আমাদের যে সংখ্যা রাশিটি রয়েছে সেই সংখ্যা রাশিটিকে আমরা ডান দিকে নিয়ে যাব। আমরা একটু সাইডে করি। তাহলে a4 প্লাস 1/a4 ইকুয়াল টু m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2। যেহেতু এখানে আমাদের বাম পক্ষে 2 কী ছিল প্লাস হয়ে সেটা ডান পক্ষে গিয়ে মাইনাস হয়ে গেছে। এবারে আমরা কি পাই? a4 প্লাস 1/a4 ইকুয়াল টু m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। দেখো আমাদের যে রাশিটি দেখাতে বলেছিল অর্থাৎ a4 প্লাস 1/a4 ইকুয়াল টু m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, সেই রাশিটি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখতে পারি? সয়েড। তো আশা করি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা নতুন একটি ক্লাসের মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো এবারে আমরা 9 নম্বর অঙ্কটি সলভ করার চেষ্টা করব। 9 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? 9 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে? আমাদের বলেছে যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 18। আমাদের এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা আবারও আমাদের যে রাশিটি দেওয়া আছে আমরা সেই রাশিটি নিয়েই ক্যালকুলেশন করব। তো আমরা দেখি এখানে যদি আমরা আগের অঙ্কটির মতোই 8 নম্বরের মতোই যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে নিই তাহলে x মাইনাস 1/x অল স্কোয়ার ইকুয়াল টু 4 অল স্কোয়ার। আমরা উভয় পক্ষকে বর্গ করে নিলাম। বর্গ করে নিলে আমরা আগের মতোই আবারও কিন্তু a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র পেয়ে গেছি। আমরা সূত্রটি বসাই x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু
4 এর উপর স্কোয়ার অর্থাৎ 16। এখানে আমাদের এক্স এক্স কেটে যায়, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু আমাদের -2 আমরা ডান পক্ষে নিয়ে চলে যাব, তাহলে 16 প্লাস 2 হয়। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 18। তো দেখো আমাদের যে রাশিটি প্রমাণ করতে বলেছে আমরা সেই রাশিটি প্রমাণ করে ফেলেছি অলরেডি। তাহলে আমরা কি লিখতে পারি? প্রমাণিত। আমাদের এই অঙ্কটি 9 নম্বরের অঙ্কটি এবং 8 নম্বরের অঙ্কটি একদমই সেম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো এবারে আমরা 10 নম্বর অঙ্কটি নিয়ে এসেছি। আমাদের 10 নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখতে পাচ্ছ? আমাদের 10 নম্বর অঙ্কে দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু 2 এবং আমাদের প্রমাণ করতে বলেছে m4 প্লাস 1/m4 ইকুয়াল টু 2। তো তোমরা সবাই জানো ইতিমধ্যে আমরা যে 8 নম্বর অঙ্কটি করেছি, 8 নম্বর অঙ্কটি হচ্ছে সেম 10 নম্বর অঙ্কের অনুরূপ। তো 10 নম্বর অঙ্কতে 8 নম্বর অঙ্কতে আমরা যেভাবে পরস্পর 2 বার বর্গ করে নিয়েছিলাম উভয় পক্ষকে, আমাদের 10 নম্বর অঙ্কেও একইভাবে উভয় পক্ষকে 2 বার বর্গ করে নিলেই আমরা আমাদের যে প্রমাণ করতে বলেছি যে রাশিটি, আমরা সেই রাশিটি পেয়ে যাবো m4 প্লাস 1/m4 ইকুয়াল টু 2। তো আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি যে তোমরা এই 10 নম্বর অঙ্কটি বাড়িতে হোমওয়ার্ক হিসেবে করবে এবং আমাদেরকে কমেন্ট বক্সে তোমাদের হোমওয়ার্কের ছবিটা অবশ্যই দেখাবে, আমরা যেন বুঝতে পারি যে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাস এখানেই আমরা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।